অর্থনৈতিক সংকট, সুশাসনের অভাব, অনিয়ম, দুর্নীতি আর সীমাহীন অব্যবস্থাপনার এই সময়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে বিএনপি। 2 দশক পর ক্ষমতা নিতে যাওয়া দলটির জন্য তাই প্রধান চ্যালেঞ্জই হবে এসব সামাল দিয়ে নতুন এক সম্ভাবনা সৃষ্টি করা। বিশেষ করে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম, বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের মাধ্যমে গতি আনতে হবে কর্মসংস্থানে, ব্যাংক ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিতে হবে কার্যকর উদ্যোগ। বিশেষজ্ঞরা মনে করছেন প্রত্যাশা আকাশ সমান থাকলেও কঠিন হবে বাস্তবায়ন। আরও জানাচ্ছেন মইনুল হাসান। অভাবনীয় জনসমর্থনে 2 যুগ পর আবারও দেশ পরিচালনার পথে বিএনপি, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে পারে চলতি সপ্তাহেই। আওয়ামী আমলের ভঙ্গুর অর্থনীতি হাতে নিয়ে গেল 1.5 বছরে তা সামাল দেওয়ার চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের, যদিও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি সব ক্ষেত্রে। তাই বিএনপির সামনে চ্যালেঞ্জ সেসবের মোকাবেলার মাধ্যমে জনপ্রত্যাশা পূরণ করা। দীর্ঘদিন ধরেই দেশের মানুষের জন্য বড় আতঙ্ক হয়ে আছে চড়া মূল্যস্ফীতি। নীতি প্রয়োগ কিংবা বাজার ব্যবস্থাপনার চেষ্টায়ও সাফল্য আসেনি খুব একটা। তাই নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জই হবে এই সূচক কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয়া। লুটপাট আর পাচারে ক্ষতবিক্ষত ব্যাংক ব্যবস্থায় গ্রাহক আস্থা ফেরাতে কাজ করতে হবে নিবিড়ভাবে। এছাড়া অনিয়ম দুর্নীতি নির্মূলের মাধ্যমে নিশ্চিত করতে হবে সুশাসন। কিন্তু এই অচলায়তন ভাঙা কতটা সহজ হবে নতুন সরকারের জন্য? ডে 1 থেকে তারা যদি সিগন্যাল দেন অতীতের মতো ভবিষ্যৎ হবে না, তাহলে কিন্তু ওইটাই একটা বড় ধরনের সিগন্যাল যাবে অর্থনীতিতে, যেটা পরবর্তীতে অন্যান্য জায়গায় ওইটা যাবে। যদি আমরা প্রথম 2 বছরের মধ্যে সিগনিফিক্যান্ট রিফর্ম মেজার্স না দেখি, তাহলে বুঝতে হবে যে আমাদের অর্থনীতির যে সমস্যাগুলো সেগুলো থেকেই যাচ্ছে এবং সাধারণ মানুষের সেখান থেকে কোনো সুফল পাবে না। দেশে দীর্ঘদিন ধরেই থমকে আছে সরকারি বেসরকারি বিনিয়োগ, তৈরি হচ্ছে না প্রত্যাশিত কর্মসংস্থান। ফলে শিক্ষিত বেকারের সংখ্যা এখন রেকর্ড অবস্থানে। উপযুক্ত পরিবেশ নিশ্চিতের মাধ্যমে এই সূচকে উন্নতি ঘটাতে হবে নতুন সরকারকে। অবকাঠামো দুর্বলতা, জ্বালানি সংকট সমাধানে নিতে হবে কার্যকর উদ্যোগ। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে ফেরাতে হবে বিনিয়োগকারীদের আস্থা। সেই সাথে এলডিসি উত্তরণ, রাজস্ব বাড়ানো ও প্রয়োজনীয় সংস্কারে হতে হবে সমান মনোযোগী। বিনিয়োগ এবং কর্মসংস্থান, যেটা একটা বড় ধরনের এখন সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে, সেখানে আমাদের বিনিয়োগ পরিস্থিতি উন্নত করা, অবকাঠামোগত বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া, এটা আমাদের করতে হবে। ঋণও তো একটা খুব বড় রিপেমেন্ট অব্লিগেশনে আমরা চলে গেছি। ডোমেস্টিক রেভিনিউ মোবিলাইজেশন ছাড়া আমার কোনো উপায় নেই। সেই জায়গায় অনেক রিফর্মস বাকি, এবং এটা কালকে থেকেও রিফর্ম শুরু করলে এটার সুফল পেতে পেতে এটা মধ্যম মেয়াদী সুফল পাওয়া যাবে। সুশাসনের ক্ষেত্রে দুর্বলতা মানুষের কাছে প্রতীয়মান হয়, তাহলে কিন্তু ওইটা 1-1.5 বছর লাগবে না, প্রথম থেকেই মানুষ একটা হতাশার মধ্যে পড়ে যাবেন। বিশ্লেষকরা মনে করেন স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ ঠেকাতে শুরু থেকেই সতর্ক থাকতে হবে নতুন সরকারকে। তখন তারা গণতান্ত্রিক সরকারের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল হয়। মইনুল হাসান, 71, ঢাকা।